আসসালামু আলাইকুম, শুভ সকাল। বৃষ্টি ভেজা সকাল থেকেই শুরু করতেছি আজকের ব্লগটা। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছে আমাদেরও। সারাদিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, পুরো বর্ষা মৌসুম। তুমি কখন উঠছো বাবা? তুমি কখন উঠছো? কখন উঠছো বলো? কি সুন্দর সকালটা আজকে, সারা রাত এইরকম বৃষ্টি হয়েছে। শুভ সকাল বলো, সালাম দিয়ে দাও, সালাম দাও। তোমার নাস্তা খাওয়া শেষ হয়েছে? এসি যে চলতেছে বন্ধ। বাবু, তোমার নাস্তা খাওয়া শেষ হয়েছে মা? নাস্তা খাইছো তুমি? মাংস খাও নাই? মাংস না খেলে মাংস হয়? এখানে আজকে সকালবেলা ও নানি নাস্তা খাওয়াই দিছে। বৃষ্টি সকালে ঘুম ধরছিল, আজকে উঠতে আমারই দেরি হয়েছে, নাহলে খিচুড়ি করা যাইতো। এই বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে। সবাই ছাতা নিয়ে বের হয়েছে। কাঠু ভাই কই গেল জানি ছাতা নিয়ে। এই বৃষ্টির সকালে খিচুড়ি ভালো লাগে। খিচুড়ির সঙ্গে রসুন মরিচের চাটনি, ডিম ভাজি। খাবা খিচুড়ি মা? বৃষ্টির সময় খিচুড়ি ভালো লাগে না? আদিলা খিচুড়ি কম পছন্দ করে। খিচুড়ি কই খাইতে? তুমি খাইলে তো বানাই হইতো আমাদের, তুমি খাওয়া না দেখি তো বানা হয় না। তোমাদের সঙ্গে দেখা হবে, পরে তোমাদের নাস্তা খাওয়াই দেখা হবে। নাস্তা তো খায়াই নিছো তুমি। নাস্তা তো খায়াই নিছো। না তুমি খাবা? আমি নাস্তা খাবো? হ্যাঁ খাবো তো। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে না, আমাদের সাইফান রাখ কি করছে বন্ধুরা। সাইফান তাহলে আমরা পরে দেখা হচ্ছে আমাদের, না? এখন রাখি। আল্লাহ হাফেজ বলি আগে। আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ, ও আমাদের ধলিব পিঠা নিয়ে এসছে, তেল পিঠা। বইটা কি গুড়ের? খেজুরের গুড়? খেজুরের গুড়ের পিঠা ভালো লাগে না। দানা গুড়ের পিঠা খা। আমার তেল পিঠাটা দানা গুড়ের আদার রস কালো জিরা দিয়ে কর, ওইটা ভালো লাগে। এটা খেজুরের গুড়ের। এটা ভাবির পিঠা হয়ে গেল। পেঁপে ভাজি, সকালে নাস্তা হলো পেঁপে ভাজি। এই যে আটা খুমারি করা হয়েছে, রুটি বানানো হবে। এই বৃষ্টির দিন খিচুড়ি ভালো লাগছে। বলির কথা শুনে বকুল হাসে, আমার কথা শুনে হাসে নাক। আমার বেশ বৃষ্টি
একটা অভিনয়। মিষ্টি একটা মেয়ে, দেখে নেন সবাই। কুলির কথা শুনি বকুল হাসে, কই আমার কথা শুনি হাসে না কো। সারাদিন এরকম রিমঝিম বৃষ্টি চলছে। বৃষ্টিটা খুব জোরেও না, আবার আস্তেও না, মুষলধারে একটা বৃষ্টি হয় আর একটু রোদ বের হইতো। এরকম বৃষ্টি চলছে এই সারাটা দিন, রাত একটানা। কোথাও বের হওয়ারও কোনো উপায় নেই। বাচ্চাগুলো ঘরে থাকতে থাকতেও বিরক্ত হয়ে গেছে। কাকগুলো তারের উপর বসা। একটানা রোদ হলেও বিরক্ত লাগে, একটানা বৃষ্টি হলেও বিরক্ত লাগে। এখন মনে হইতেছে এই বৃষ্টির পরে একটু রোদ বের হইতো, কাপড় চোপড় শুকাইতো। কাপড়গুলো ভিজা, কালকের কাপড়গুলাই শুকায়নি। ওগুলো ছাদের রুমে দেওয়া হয়েছে কালকে। এভাবে চলছে বৃষ্টি ভেজা দিন, সারাদিন রিমঝিম বৃষ্টি। ভালো লাগে, খারাপ না। আজকে বৃষ্টির দিনে ভালো একটু রান্না বান্না করে খাওয়া লাগতো, সে জায়গায় আজকে আমাদের রান্না বান্নায় সেরকম নাই। আলু ভাজি করা হবে, এই আলুগুলো লাল লাল করে ভাজা, আদিলার বাবার পছন্দের খাবার। আর এই যে ডিম ভুনা, ডিম ভুনার জন্য পিঁয়াজ টিয়াজ কাটি দেখছি। ডিম ভুনা, আলু ভাজি। এটা কিসের সবজি বু, কি কি দিছিস? মুগ ডাল, কায়তা, কাঁঠালের বিচি দিয়ে সবজি রান্না করছে। আমরা সব সবজিতে একটু ডাল দেওয়া হয়, কখনো মুসুরির, যেটা আদিলা খায় সেটাই মুগ ডাল দিই। আর এই যে আমার বোন খিচুড়ি দিয়ে পাঠাইছে। ওদের বাসায় আজকে সকালে খিচুড়ি করছে। আমার বোনের বাসাও খিচুড়ি, আর ভাইয়ের বাসায় ফোন করলে ওদেরও খিচুড়ি, শুধু আমাদের খিচুড়ি হয়নি। হ্যাঁ, আগে যে খুমার করা হয়েছে আটা, হ্যাঁ আমি উঠার আগে খুমার করে ফেলছে, তো আর খিচুড়ি করাই হইল না। আটা খুমার করার আগে উঠলে খিচুড়ি হইতো আমাদের আজকে। আল্লাহ বাসা রাখলে কালকে আমরা, আগামীকালকে খিচুড়ি খাবো না বু। আর সবজিটা পাতলা পাতলা করে হালকা করে রান্না করা হয়েছে। আর আলু ভাজি আর ডিম ভুনা, এই হলো আমাদের দুপুরের খাবার আজকের। এখন বাজে 7:30। আমরা নাস্তা করব। কোথায় যাবো? প্রিয়তে যাবা? প্রিয়তে যাবো, আর কোথায় যাবো? আদিরা কই? আমার মেয়ে বিছানা গোছাচ্ছে, যে কি সুন্দর করে কাজ শিখছে আমার মেয়ে। দেখি বাবু, কাজ শিখছো? ওই পর্দা ঠিক করো, ওই পর্দা ঠিক করো। হ্যাঁ হুম, আগে কোলবালিশটা সরাই দিয়ে পর্দাটা ঠিক করো। কোলবালিশটা সরাই দাও, আটকায় গেছে তো কোলবালিশ দিয়ে পর্দাটা। এবার টানো, টানো, আরো টানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো মা, আসো, ধুলে লাগবে তোমার, আসো।
আর একজন ব্যস্ত দেশের খবর নিয়ে, এই যে দেশের খবর নিয়ে ব্যস্ত, সারা দিন রাত টেলিভিশন। এখন পর্যন্ত 7:30 বাজে, এখন পর্যন্ত কিছু খায়নি। কে রে এটা? এই যে কোনটা দেখি, ও আমারটা বুঝতে না যায়। এই যে চালের রুটি বানা হচ্ছে, 7:30 বাজে। আমরা এখন নাস্তা করব। আজকে নাস্তাটা একটু ভিন্ন টাইপের, সকালের নাস্তা সন্ধ্যায়। এটা সাধারণত আমরা সকালে খাই চালের রুটি। না না, আমার আটা নাড়ে না। শোনো, আমি এটা তোমার খেলার আটা না, নানি বানাবে। এখানে আমার বোনটা রুটি সেঁকতেছে। গরম গরম এখানে নিচ্ছে। এখন আদিলের বাবাকে গরম গরম রুটি খাইতে দিব, চালের রুটি। ছাগলের পা, এটা রান্না করা তখন দেখাইতেই পারিনি, মনেই নেই আমার। পায়ের রেসিপি তো দিছি আমরা কীভাবে পা রান্না করি, সেভাবেই ছাগলের পাটা একটু হালকা করে রান্না করা হয়। আর দুইজন কীভাবে আছে? আমি একটু লেবু কাটি দাও, চাট মশলাটা বাইট করি। আদিলের বাবা আবার চাট মশলা লেবু রস দিয়ে খায়। ও হো, ইয়ার ভিতর পড়তেছে। এই পাশে রাখ নিপু, এই পাশে রাখ। ওই বাটিগুলা দিবে মা, এই যে নিলা এইটা দিবা, দাও লেবুটা। রেডি লেবু তো। কি লেবু পায়ে? এটা পাতলা পাতলা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এরকমই পাতলা ভালো লাগে। আমার ঘন পা ভালো লাগে না। এই গরম গরম ফুলতেছে রুটি, কি সুন্দর। এটা আমাদের রাতের খাবার, সন্ধ্যার নাস্তা সব। এটা খাওয়ার পরে আর ভাত খাওয়া যায়? এখানে আমার মেয়েও বানাচ্ছে। হচ্ছে হয়েছে হয়েছে হয়েছে। লেবু রস টিপে নিচ্ছে আদিলের বাবা। ঘুরাই দিই, উপরেরটা ঘুরাইলে আরে এটা না তো ফ্যানটা আজকে আজকে সব বয়সী মানুষ আসতে বাধ্য হয়েছে। ঘুরবে পরিমাণ মতন নিয়ে, বেশি নিলে আবার ভালো লাগবে। একটু নাড়া দাও, সোফায় ফেলাবা না, হালকাই নাড়ি। সারাদিন না খাওয়ার পরে এখন চালের রুটি দিয়ে পা খাইতে, ভাত খায়নি। কেমন লাগছে? টিভি যন্ত্রণায় বাঁচি না। কেমন লাগতেছে? ভালো। সারাদিন ভাত খায় নাই, এখন খাইতেছে চালের রুটি আর ছাগলের পা। হ্যালো, তোমরা কখন খাবা? এখন খাবা? দুপুরে তোমাদের খাওয়ার ভিডিও নেই নি? তুমি তো খিচুড়ি খেয়েছো না? হ্যাঁ, গরম গরম নিয়ে দেই। আর বাবার জন্য আলু ভাজি করা হয়েছিল, ডিম ভুনা, সবজি, ওগুলো বাদ দিয়ে এখন গরম গরম চালের রুটি চলছে না। এগুলো অভিনয় শিল্পী সব, এটা তো অভিনয় শিল্পী। অভিনয় শিল্পীগুলোও নামছে মাঠ। গরম মা, তুমি চুলের কাছে কেন? আমার মেয়ে রুটি বানাইতে আসছে। দেখ তোমার রুটিটা দেখো, এই যে
এটা আমার মেয়ে দুটো, এটা অক্ষয় কি দেয় খাবে। তুমি খাবা? না আমি বাবাকে দেবো। বাবাকে দিবে, দে তো নিবো। না না আর শেখতে পারো, আর খালা শিখিয়ে দিবে, চুলের কাছে যাইও না মা। এটা না আমি দিচ্ছি, দে তো শেখি, এটা আর বাবাকে দিস, এটার বাবাকে দিবে, শেখা হোক। হ্যাঁ আমি নিজে হুম। আমার মেয়ে রাতের খাবার শুরু হয়ে গেছে। কি খাচ্ছ তুমি বাবু? হুম হুম বাবু কি খাচ্ছ তুমি বলো? আমি খাচ্ছি দুধ ভাত। দুধ ভাত খাচ্ছে। না দুধ ভাত না, চাল ভাত। যা ভাত বলে আমি দুধ ভাত দিয়েছি। ভুলে বলছো? রাতের খাবার খেয়ে ঘুমাবে এখন। আর এখন আমরা মা আমি বসলাম বিদায় নিতে। আমরা ভিডিও হ্যাঁ বিদায় নিয়ে নাও, বিদায়, টাটা, সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু হুম। আলাইকুম। দেখো এটা কি, দেখো তাল গাছ কাটো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখাবে আগামী ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর দেশের পরিস্থিতি যেন খুব দ্রুত ঠিক হয়ে আসে এই কামনায় করতেছি। নাহলে সব কিছুই অস্থির, সব কিছুই মনে হচ্ছে অস্থির। বিশেষ করে আদিলের বাবার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, কারখানা বন্ধ থাকতেছে, একটা কি রকম একটা গুমট গুমট ভাব, দিদা দিদা বাচ্চা বের হইতে পারতেছে না। তা দোয়া করে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমরাও নিরাপদ থাকার চেষ্টা করব। দাও বাই বাই, টাটা বাই বাই। বাবা